दर्दी गो ओ गो उम्मतेर दर्दी नबी जी আমার नबी गो তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে আ নবী सलावतुल्लाह मदीना मनेर बसोना ओई मदीना दुखे शांतना ओई मदीना प्राणे जातना ओई मदीना সুখের ঠিকানা ইয়া নবী ইয়া রাসূল সালাম दरूदी मदीना ओली गलीते चाय जे मन छुटिया जाइते रोज़ाए अतहर देखिते अपना के सलाम दीते या नबी सलाम सलाम अलैहि या हबीब सलावतुल्लाह या रसूल या हबीब अल्लाह कब्रे जखनी जाबो अपनारी दीदार पाबो दीदारे खुशी मनाबो ताइए सलाम जानाबो या या रसूल सलाम या हबीब सलाम सलाम हयातुन नबी आसेन मदीना कत आशिके रसूल সেথায় আসে যায় মোরা যে কব যাব মদিনায় এ আশায় শুধু কেঁদে যায় ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ
الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نورا من نور الله وعلى آله سيدي يا رسول الله بلغ العلا पानी दाओ ठीक है पानी पानी मोहब्बत এটা আশিকে ইশক হয়ে গেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি অসুবিধা নেই আরে সুস্থ আছে চিন্তা নেই বসুন বাবা ইশক মোহাব্বত আলাদা জিনিস আপনি তো এটাই দেখছেন আরে গৌসে আজমের দরবারে উনি যখন বক্তব্য দিতেন লোক মাস্ত হয়ে যেত অসুবিধা নেই পানি পানি বসালে হবে না বসি বসি এই গোলাম দিয়ে দিতে পানি দাও পানি অসুবিধা নেই ঘাড়ে ঘাড়ে দেন পানি ঘাড়ে 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 দেন ঘাড়ে বাবা দেখুন কি গো আরে হুজুর দয়া করে একবার আজান দেন নবীর দেশে চলো না বলবেন বাবা রে আজান দিতে হবে ফজর নামাজ পড়তে যাবে অসুবিধা নেই সুস্থ আছে ইনশাআল্লাহ তবে একটু পরেই ঠিক আছে চিন্তা নেই ভয় লাগছে এবার তো সাহস হয়েছে না বাবা এই যে গজলটা বলতেছে নবীর দেশে চলো না বলবো বলবো নাকি বাবা রাত অনেক হয়েছে আমি অনেক দূরের মানুষ তো চলে যাব আর আমার আসতে অনেক দেরি আমি গত রাতে প্রোগ্রাম করে রাত 2টোয় বেরিয়েছি বাড়িতে হ্যাঁ যাই হোক আবার আজও সেই বেড়াইতে বেড়াইতে কমে বেশি না বাপজি আমি ব্যস্ত মানুষ তো আমার এখান থেকে আমি বুঝতেই পারছেন আল্লাহ আবার বাঁচালে বেঁচে থাকলে সাক্ষাৎ হতেই থাকবে ইনশাআল্লাহ আর আমার বেটা যখন আপনাদের পাশে আছে তো প্রায় আসবে চিন্তা নেই প্রায় আসবে বেটা তো আপনাদের নুন খেয়ে আপনাদের গুণ গেয়ে আপনাদের দোয়া পেয়েই তো বড় হবে নাকি গো তাহলে আসে যখন আনাস বলে নাম আবু আনাস বলে দেখবেন ওটা আমারই বেটা জি জি বাবা কোন অসুবিধা নাই হেলান দিয়ে একটু বসুন চুপ হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আমার নবী সোনার ছবি তো জাহানের নূরের নবী সেই নবীকে দেখার পরে মন হলো মোর দিওয়ানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা ওগো নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা জোরে বলুন ये तो সামান্য মানুষ আল্লাহ 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 করতে করতে মস্ত হয়ে মানুষ কেউ ঘর বাড়ি ছেড়ে দিয়েছে কেউ জঙ্গলে চলে গেছে গৌসে আজমের জলসার পর ওয়াজ নসিহতের পর অনেক জানাজার নামাজ পড়তে হয়েছে কেন কেন
যাদের সামান্য পরিমাণ মুর্শিদের প্রতি প্রেম আছে না, মুর্শিদের প্রতি ইশক আছে না, এদের ভাবই আলাদা। আমি ছোটবেলায় দেখতাম আমার ওয়াহারের দরবারে গাউসে ওয়াহারি আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি যে ওই জশিতলাতে ভিতরে, চেনেননি মনে হচ্ছে, খেয়াল করেন, জশিতলা বলতে যশোইতলা, পীরতলা, লালগোলা, কৃষ্টপুতা, পীরতলা। ঠিক আছে বাবা, আপনি আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ করব আপনার জন্য সব সব বেকার আর হয়ে গেছে, যে না জানি কি হয়ে গেল, তাও হুজুর কি আমদা করছে না। এগুলো আমার ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেন, তা লোক লাফাতে লাগতো। আমাদের তো মধ্যে সে প্রেমই নাই, না বক্তাদের মধ্যে সে ভাব, না শ্রোতাদের মধ্যে সে ভাব নাই। সত্যি যদি প্রেম থাকে তাহলে প্রেমের যন্ত্রণা বুঝতে পারে, বুঝতে 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 নবী, নবী ছাড়া তো কিছুই নাই গো বাবা। নবী পেতে গেলেই তো এগুলো দরকার, আলে পাক দরকার, পীর মুর্শিদ দরকার। এই জন্য ইশক আলাদা। রাস্তায় যাচ্ছে মজনু, তো লাইলি কে কুত্তা, একটি কুত্তা দেখতে পেয়েছে মজনু, তা কুত্তা দেখি চুমু খাচ্ছে। আহা আরে হে পাগল, কুত্তা কি চুমা দিছিস তুমি? তোমার নজরে দেখছো, আমি আমার নজরে দেখছি। এটা যে কোনো কুত্তা না, আমার লাইলি গলিতে এই কুকুরের গায়ের রঙের কুকুর দেখেছি। আমার লাইলির চোখ তো এই কুত্তার উপরে পড়েছে, আমি সেই নজরকে চুমু দিতেছি। নাম ইশক। কিন্তু এখন মানুষ বলতে যে একটা ছেলে আর একটা মেয়েকে ভালোবাসি, আমি তোমার ছাড়া বাঁচবো না, বলো তোমার সাথে আমি বিয়ে করতে চাই। আল্লাহর কিরে, খোদার কিরে, তোর ছাড়া আমি বিয়ে করবো না। ও মসজিদে নামাজ পড়তে গিয়ে আল্লাহ ওই পাড়ার ওই মেয়েটার সঙ্গে জানা। এখানকার ছেলেরা ভালো, মেয়েরা ভালো, এরা সব বলে না ওরা খুব ভালো, মনে হয় নাকি ভালো? এখানেও আছে। হ্যালো, জীবন আমার গেল, কিছু তো বলো। তুমি আমার জানের জান, তোমার সঙ্গে বিয়ে না হলে থাকবে না এ জীবন। আও মেও, বসো গল্প করে যাও। তুমি আমাদের পার মেয়ে, কার ভয় পাও? ওয়াহারি হুজুর একটা গজল বলতে হবে। আরে বাবা রে, কত ফরমাইশ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বাবা যে গজলটা বলছিলাম অন্তত এটা একটু পূর্ণ করি নাকি? না ওখানে তো বলো। আব্দুল জব্বার নাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি কি করেন? টোটো চালান। আল্লাহ আপনাকে বরকত দিক। নামাজ কালাম পড়বেন, খেয়ালে থাকবেন, মুর্শিদের খেয়াল, মুর্শিদে আল্লাহ। একটা মারিফাতি কথা শুনুন, যেহেতু আপনাদের দরবারে ওলি আছে, আপনারা অনেক বুঝবেন। আল্লাহ দেহ থেকে পাক, খাওয়া থেকে পাক, পৃথিবীকে খাওয়ায়। আল্লাহর রূপ নাই, সমস্ত বাশারিয়াত রূপই যদি আল্লাহর হয়, আর মানুষের মাঝে যদি আল্লাহ থাকেন, তো নবীরও মাঝে আল্লাহ আছেন। তা আল্লাহ যখন নবীর মাঝে আছেন, তো নবী আবার মিরাজে গেলেন, গিয়ে কাকে দেখলেন? কার দিদার? এবার তত্ত্বের কথা। মুর্শিদ বিনে খোদা মিলে না রে দিওয়ানা, মুর্শিদ বিনে খোদা মিলে না। আবার কি ওরে, এখানে কাটা সেখানে কাটা। নূরে মোহাম্মদ রাসূল আরবি, বাবা নাইবে পরওয়ার, বাবা এরা তো মনে আমার নাম তো দেবে না। জি, এ তো ভাবগতি খুব খারাপ। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ পারে না বুঝতে আমার পীর মুর্শিদের খেলা, জোর করে বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ পারে না বুঝতে মোর দয়াল বাবার খেলা। ঠিক কি না? খুব খেয়াল। 36 বছর কারো জ্ঞান কি ফোটে না, ওরে 6 মাসের কালে পায় যে 16 আনা রে, পায় যে 16 আনা। যারে ইচ্ছা তারে দিয়া
কেউ পারে না বুঝতে আমার পীর মুর্শিদের খেলা, জোর করে বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। সুবহানাল্লাহ। 36 বছর ইবাদত করেছে, তার জ্ঞান ফুটিনি, চোখই খুলিনি। নাম তার শেখ শরীফ। আবার 6 মাসের কালে আবার 16 আনা পেয়ে গেছে। আর যার ইচ্ছা তারে দিয়ে মিলায় তৌহিদের মেলা। কেউ পারে না বুঝতে আমার পীর মুর্শিদ। এটা আধ্যাত্মিক কথা, ফকিরি কথা। অনেক বলে হুজুর তো এই ভাটিয়ালি শুরু করতে, অনেক বলে এটা তত্ত্বের বিষয়। মুর্শিদ যাহা বলে মুখে, গাথিয়া রাখো বুকে, ওজন করে তোমায় কথায় কথা। মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, রহমতের হাওয়া বইয়া যায়। থাকিলে ভক্তি পাইবে মুক্তি, কে জানি কার ভাগ্য হয়। তোমার কি দরকার জানা আছে তা, অপেক্ষা করো তার হুকুমের আশা। মুর্শিদের দরবারে যাইয়া আদবে খা হইয়া, অপেক্ষা করো তার হুকুমের আশায়। দিলে সে ইজাজত, বসিও আদবের সাথ, রহমত আসিবে ওই জায়গায়। কথা বুঝেছেন? আমরা পীরের দরবার, পীর মুর্শিদেরা খালি পায়ে ঘুরতেন, আর আমরা বীর বান্ডেল পকেটে করে নিয়ে যাচ্ছি। তুমি কি তাই বলেছি, কাম ক্রোধ লোভ মোহ মৎসহ্য বিলীন করো। ফানাফি শেখ, ফানাফি রাসূল, ফানাফি লা বাকাবিল্লাহ। আল্লাহ তোমার এইটাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু সাদিকিন। ঈমানদার বিশ্বাসীগণ আমাকে ভয় করো, সত্যবাদীর সঙ্গ ধরো। আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদার বিশ্বাসীগণ আমাকে ভয় করো, মরার আগে মরো। তাকেই বলে অমর। মরার আগে মরল যারা, ঘুম হতে জাগিল তারা, এদেরকে বলিও না মরা, ইহা কোরআনের বচন। এ তত্ত্ব বুঝতে গেলে সময় লাগে। হুজুর ওগো আল্লাহর ওলি মরে না কো, অমর চিরদিন, তাদের দেহ খায় না মাটি, ছোঁয় না রে জমিন, সশরীরে ঘুরে বেড়ায় জমিন আকাশ পিছে। এ নয়ন ভরে দেখি তোমায়, ও গনে কথা আছে, কোথায় আসো হুজুর ওয়ারি। এসো মোদের কাছে নয়ন ভরে দেখি তোমায়, অনেক কথা আছে। জোরে বল। ওরে আল্লাহর ওলি মাজার থেকে দেখতে সবই পান, এ ভক্ত গনে মুসিবতে এ তিনি ছুটে যান। কেন? কুদরতের টেলিভিশন
আল্লাহ তাআলা টেলিভিশন আছে তাদের কাছে, এ নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা প্রেম করো, সব ইশক করো নবীজিকে, মা বাপ বিবি বাচ্চা বন্ধু বান্ধব গ্রামবাসী প্রতিবেশী সবকে প্রেম করো আর ইশক করো নবীজিকে। কিন্তু আমরা তো নবী দেখিনি, আল্লাহ দেখিনি, মুর্শিদ তোমায় দেখেছি আর তোমার মাঝি নবী পেয়েছি, তোমার মাঝি আল্লাহ পেয়েছি। এজন্য বড় বড় সুফিয়ানেরা তরিকতের মাশায়েখরা বলেছেন, যখন হযরত মুজাদ্দিদ আল-ফিসানি হুজুর কাবা হজ করতে যাবেন তওয়াফ করতে, খাজা বাকি বিল্লাহ বললেন, काबे को रब ने एक बार मेरा घर कहा है, लेकिन हर रोज 70 बार रब फरमाता है वो मेरा बंदा है। काबा के तो अल्लाह एक बार बोलेছে আমার ঘর, তাকে যাচ্ছে তওয়াফ করতে, আর আল্লাহ তার বান্দাকে প্রতিদিন 70 বার ডেকে বলে আমার বান্দা। काबे में जाकर क्या करोगे, पत्थर को देख के क्या मिलेगा, अगर रब को पाना है तो मेरी खिदमत करो। काबा देखे की पाबे, যদি আল্লাহ পেতে চাও তো আমার খিদমত করো। কারণ আল্লাহই বলেছেন আমি বড় আশা করে সর্বশ্রেষ্ঠ জীব মানুষ বানিয়েছি। এই মানুষ যারা মানুষ হয়েছে তারাই অমর হয়েছে। তাই তো এর আগেও বলেছি, মানুষ যেদিন ওরাহারি হুজুর রহমাতুল্লাহ আলাইহির কথা, মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ খোদা পাবে, নইলে পশু হয়ে মারা যাবে। ইহা কোরআনে শোনা যায়, ঠিক কি না? নূরে মুহাম্মদ রাসূল আরবি, সুবহানাল্লাহ। মানে দরদ ভরা বেশি বললে আশিকদের ভাব আলাদা হয়ে যায়। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়াত, জিবরাইল চুমে যার দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ, ইজনি রাসূলুল্লাহ। শহীদ আজম ইমাম হুসাইন নওয়াসা তাহার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবি নায়েবে পরওয়াত, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন। যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ, রসুল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ। যার কদম জমিনে পড়িলে দুনিয়ার হয় মিরাজ, রসুল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ। সেই নবীর রওজা দেখিলে, সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূল আরবি নবীদের সরদার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বাবা গজল বলতে লাগলে মানে গজলই বলি। হ্যাঁ,
এরকম ভাব ই আমার কিছু লয়, আমার বাবা আমাকে যাহা দেখছেন এ সব আমার হুজুরের দান। আমি বাঁশের বাঁশি যেমন বাজায় তেমন বাজাই। কথা বুঝেছেন কি বুঝলেন? আমি কি বাঁশের বাঁশি, বাজালে বাজবা, না বাজালে চুপ, যেমন বাজাবে কোন চিন্তা। এই জন্য পড়াহারি সম্পর্কে অনেক আসি যায়। ওখানে আমি মুর্শিদাবাদে পড়াশোনা করেছি, পড়াহারের দরবারে বাবা সব নকশবন্দিয়া মোজাদ্দেদের তরিকার সব শান যাহা বলছি, আর এনারাই আহলে পাকের মাননেওয়ালা। আমরা যারা জান্নাতি সুন্নি জামাত, এটাই হলো হক জামাত। এদের আমলের ত্রুটি থাকতে পারে কিন্তু ঈমানে কোনো ত্রুটি নাই। পাপ করেছে, আমলের ত্রুটি, তার গুনাহের জন্য শাস্তি ভোগ করো, একদিন জান্নাত পাবে। নবী পাক বলেন যার মধ্যে ঈমান আছে আমি তাকে না নিয়ে জান্নাতে যাব। যতদিন আমার উম্মতকে না নেব আমি নবী যাবই না। আমরা তো সেই নবীকে ভালোবাসি। কিরকম ভালোবাসেন? দাড়ি রাখতে ভাই নবীকে ভালোবাসেন, হ্যাঁ হোসেনকে ভালোবাসেন, হ্যাঁ লাঠি খেলা করেন, হ্যাঁ আজ পর্যন্ত কেউ লাঠি খেলা বন্ধ করতে বলি তুমি এই যে বলতে তো এই বলি বাদ দে। দাড়ি আছে না, নামাজ আছে না, ও কি তোমরা তার দুঃখে দুঃখী হও, তার মাসিয়া করো, তার মাতম করো, কোনো অসুবিধা নেই, কিন্তু তার জীবনটা ধৈর্য থেকে শুরু, সবরে শেষ, সালাতে শেষ। তোমার মধ্যে দাড়ি, তোমার মধ্যে নামাজ, তোমার মধ্যে রোজা, তোমার মধ্যে হজ, তোমার মধ্যে যাকাত, তোমার মধ্যে ক্ষমা করার সালাহিয়াত তোমার মধ্যেই তো থাকবে। কারণ হুসাইনি মুসলমান সব করেছে, সুবহানাল্লাহ। আর দুশমনি করেছে, মারামারি করেছে, ঝগড়া করেছে, হিংসা করেছে, সব 72 দলের লোক। এরা ক্ষমাও করেছে। বাবা হুসাইন পাক বলেছিলেন আমরা কেন কোন জাতের দেখেন, ছেলে, চাচা, ভাইপো, ভাতিজা, ভাগনা সবকে কুরবানি করে উনি বলছেন আয় ইবনে জিয়া সাদ এজিদের সেনা, এখনো সময় আছে, এখনো যদি ফিরে আসো আমি সব মাফ করে দেব। আমরা তো সেই দলে হাজার দুঃখ বেদনার পরও মাফ করতে রাজি। কথা বুঝতে পারছেন? এজন্য খবরদার কারো বদনাম করে বেড়াবেন না, কারো কুনাম করে বেড়াবেন না। সদা সদা খেয়ালে থাকবেন আপন মুর্শিদের। যার মুর্শিদ নাই মুরিদ হবেন, আপন পিতামাতাকে খেদমত করবেন। বাবাজি মা বাপ হলো আপনার জন্মগুরু, শিক্ষাগুরু আপনার ওস্তাদ, দীক্ষাগুরু আপনার মুর্শিদ। মুর্শিদ ছাড়া আল্লাহ পাবে না।